আজ তোমাদের সাথে সেই কাঙ্ক্ষিত রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এটা আমার পেজের মোস্ট ভাইরাল একটা রেসিপি, আর এইটার ভিডিও তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। ফাইনালি সেই ম্যাঙ্গো ডিজার্টটা তোমাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। প্রথমে চুলোয় বেশ কিছুটা পানি নিয়ে একটা পট বসিয়ে দিয়েছি। পানিটা যখন এভাবে ফুটে আসবে তখন আমি এতে বেশ কিছুটা দিয়ে দিব সাবুদানা। আমি এখানে 1 কাপের মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। আর অবশ্যই ফুটন্ত পানিতে এভাবে সাবুদানাগুলো ছেড়ে দেবে, না হলে দেখবে সাবুদানাগুলো অনেকটা গলে পানিগুলো ঘোলা হয়ে যাবে, আর সাবুদানার যে সাইজটা সেটা অনেকটা ছোট হয়ে যাবে। আমি এখন সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। এই সাবুদানাগুলো সিদ্ধ হতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। এরই মাঝে একটু একটু করে নেড়ে দিতে হবে যাতে করে নিচে কোনো দলা না পাকিয়ে যায়। এখন সাবুদানাগুলো এইদিকে সিদ্ধ হতে থাক, আর ওইদিকে আমি বেশ কিছুটা পাকা আম ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। অবশ্যই একটু টকটকে দেখে পাকা আম নেওয়ার চেষ্টা করবে, এতে করে ডিজার্টটা দেখতে ভীষণ ইয়ামি লাগবে। আমি এখন আমগুলোকে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো আমগুলো কেটে নিতে পারো। এই আমগুলো কেটে আমি ব্লেন্ডারে পিউরি বানিয়ে নেব। আজকের পুরো ভিডিওটা একটু ধাপে ধাপে দেখাচ্ছি যাতে করে তোমাদের সবকিছু বুঝতে অনেক বেশি সুবিধা হয়। আজকের পুরো ডিজার্টে আমি আমরুপালি আমটা ব্যবহার করছি। এই আমটা দেখতে যতটা টকটকে, খেতেও কিন্তু ভীষণ মিষ্টি। আমগুলো কাটা হয়ে গেলে এখন আমি সবগুলোকে পিউরি বানিয়ে নিব। গতবারের এই ম্যাঙ্গো ডিজার্টটা দেখে তোমরা সবাই এত বেশি মেসেজ করেছিলে এই ডিজার্টের রেসিপিটা জানার জন্য। এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম যে তোমাদের জন্য কিছু একটা করতে পারছি। এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো। সাবুদানাগুলো আমার 80% এর মতো সিদ্ধ হয়ে এসছে। এখন চুলোটা অফ করে আমি প্রায় 2 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিচ্ছি যাতে করে সাবুদানাগুলো পুরোপুরি কুক হয়ে যায়। 2 মিনিট পর আমি একটা স্ট্রেনারে এই সাবুদানাগুলো খুব সুন্দর করে ছেঁকে নিব। এখন যে পটটা ছিল সেটাও ধুয়ে পানি দিয়ে দিলাম, আর আরো একবার আমি ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন আসি মূল রান্নায়। আগে থেকে জাল করে রাখা বেশ কিছুটা ঘন দুধ একটা প্যানে বসিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে জাল করে বেশ অনেকটা ঘন করে নিয়েছি। এইভাবে আগে থেকে রেডি করে নিলে রেসিপিটা বানানোর সময়টা অনেকটা কম লাগে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আমের পিউরি, তার সাথে এই আগার আগার পাউডার। এটা আমাদের জেলো আর থিকনেসটা ঠিক রাখতে এই পাউডারটা অবশ্যই ইউজ করতে হবে। এইটা 1 চা চামচের মতো নিয়ে ঠান্ডা পানিতে গুলে তারপর ঠান্ডা অবস্থায় দুধে দিতে হবে। গরম অবস্থায় এটা একদম দেওয়া যাবে না। পরিমাণ মতো চিনি দিয়ে এখন বেশ কিছুটা কাস্টার্ড পাউডার গুলে দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা থাকা অবস্থায় সবকিছুকে খুব সুন্দর করে গুলিয়ে তারপর চুলাটা অন করে দিব। ফুটে আসার আগে যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলোকে এখন দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন অল্প আঁচে বেশ কিছুক্ষণ এগুলোকে ঘন করে নেব। হাতে একটু সময় নিয়ে এগুলো কিন্তু অল্প আঁচে একটু নেড়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দলা পাকিয়ে যেতে পারে। যখন এই সাবুদানার মিশ্রণটা ঘন হয়ে আসবে এরই মাঝে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কনডেন্স মিল্ক। এইটা দিলে টেস্টটা আরো বেশি ভালো আসে। আমার তো সাবুদানার মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ওখানে টেস্ট করে দেখবো যে মিষ্টিটা ঠিক আছে কিনা। আমাদের বাসায় যেহেতু মিষ্টিটা সবাই কম খায় এজন্য আর মিষ্টিটা অ্যাড করছি না। তোমাদের প্রয়োজন হলে এখানে বেশ কিছুটা চিনি অ্যাড করে নিতে পারো। এখন পছন্দ মতো পাত্রে মিশ্রণগুলো ঢেলে দিলাম। এখন উপরে যে ম্যাঙ্গো লেয়ারটা হয় সেটা বানিয়ে নিচ্ছি। পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তুলে রাখা সাবুদানা, 1 চা চামচের মতো গুলে রাখা আগার আগার পাউডার, আর তার সাথে বেশ কিছুটা চিনি। যেহেতু আমটা অনেকটা মিষ্টি এজন্য চিনির পরিমাণটা কম লাগবে। পিউরিটা অনেকখানি ঘন ছিল এজন্য একটু পাতলা করার জন্য বেশ কিছুটা পানি অ্যাড করে দিলাম। সবকিছু ঠান্ডা অবস্থায় গুলে নেওয়া হয়ে গেলে এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প আঁচে এইগুলোকে ঘন করে নেব। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো কতটা ঘন হয়েছে, এর থেকে বেশি আর ঘন করা যাবে না। এখন বেশ কিছুক্ষণ ঠান্ডা করার পর উপরে লেয়ারে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি। এইগুলো দেওয়া হয়ে গেলে এখন নরমাল ফ্রিজে রাখছি 15 থেকে 20 মিনিটের জন্য, কারণ ডিজার্টটা একটু ঠান্ডা খেতে ভালো লাগে। এইটা 20 মিনিট পর খুব সুন্দর হয়ে জমে গিয়েছে। এখন সবার জন্য সার্ভ করে নিব। গত ভিডিওতে এটা আমি চিজ ক্রিম দিয়ে সার্ভ করেছিলাম, কিন্তু আজ আমি আইসক্রিম দিয়ে সার্ভ করছি, আর আমার কাছে মনে হচ্ছে আইসক্রিমের টেস্টটা বেশি ভালো লেগেছে। এখন বলো এই ম্যাঙ্গো ডিজার্টটা দেখতে কেমন হয়েছে? আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আম থাকতে থাকতেই এই ডিজার্টটা একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবে। টেস্ট করে দেখেছিলাম, মাশাআল্লাহ এত বেশি মজার হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।